প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল। এটি যৌন অপরাধ, ক্ষমতা ও গোপন আন্তর্জাতিক যোগাযোগের এক অন্ধকার অধ্যায়ের নাম। জেফ্রি এপস্টেইন সংক্রান্ত প্রকাশিত নথিতে বাংলাদেশের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। তবে এই নথিতে নাম থাকা মানেই তারা কোনো অপরাধে সরাসরি জড়িত এমনটি নয়, বরং এটি যোগাযোগের সূত্র, কাজের প্রস্তাব বা বিভিন্ন প্রসঙ্গে উল্লিখিত হওয়াও হতে পারে। নথিতে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, তবে সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও নথিতে এসেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সেটি কোনো নেতিবাচক বা অপরাধমূলক প্রসঙ্গে নয়, বরং তার বৈশ্বিক অবস্থানের কারণে বিভিন্ন আলোচনার সূত্রে এসেছে। বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ডক্টর শহীদুল আলমের নামও আছে এই নথিতে। এপস্টেইন বা তার সহযোগীরা বাংলাদেশে বিনিয়োগ বা বিভিন্ন প্রজেক্টের জন্য কিছু সুপরিচিত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, যেমন ICDDR বি এপস্টেইন এই প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য উত্তম জায়গা হিসেবে অভিহিত করেছিলেন এবং একটি প্রোবায়োটিক প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। এপস্টেইন ফাইলের এই তথ্যগুলো মূলত তার বিস্তৃত নেটওয়ার্ক এবং ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের একটি খতিয়ান। বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ নামই কোনো ব্যবসায়িক প্রস্তাব বা দাপ্তরিক যোগাযোগের প্রেক্ষাপটে এসেছে।